কি সুন্দর বৃষ্টি হচ্ছে না? খুব মজা লাগছে, খুব খুশি লাগছে। সারাদিন কাজ করে পুরো মাথাটা ব্যথা হয়ে গেছিল, আর বৃষ্টির পরে খুব রিল্যাক্স লাগছে। গান করতে ইচ্ছা করছে, শুনবেন নাকি? আজি ঝড়ু ঝড়ু মুখর বাদল দিনে, আজি ঝড়ু ঝড়ু মুখর বাদল দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদল দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে। আমার মতো বৃষ্টি কারা পছন্দ করেন? আমি খুব ভালোবাসি বৃষ্টি। বৃষ্টি হলে আমার সব টেনশন দূর হয়ে যায়, কিছুক্ষণের জন্য খুব স্ট্রেস ফ্রি লাগছে। জানাবেন কিন্তু অবশ্যই কারা কারা বৃষ্টি পছন্দ করেন। যেসব বন্ধুরা বৃষ্টি পছন্দ করেন অবশ্যই আমাকে একটা মেনশন দেবেন কমেন্ট। বাবা, আজকে রান্নাঘরে রান্না করতে এসে খুব মজা লাগতেছে। আমি টপ ফ্লোরে থাকি তো, আমার বাসায় গরমে দুপুর থেকে বিকাল 5টা পর্যন্ত রান্না করতে পারা যায় না, মানে পুরো ঘর গরম হয়ে যায় রান্নাঘরে চুলা ধরালে পরে। আজকে বৃষ্টিতে ফুরফুরে বাতাসে উড়ে যাচ্ছি, আর হচ্ছে জাতীয় খাবার রান্না করছি। আমার বাসার খুবই কমন আর খুবই একটা পছন্দের খাবার কি জানেন? আলু ভর্তা। তো ওই যে আমাকে লাইভের সময় এক আপু পরামর্শ দিল যে আলু ভর্তা, খিচুড়ি, ডিম ভাজি করো, সালাদ করো। আপু সালাদ তো করতে পারবো না, আলু ভর্তা খিচুড়ি করছি আর ডিম ভাজি করব। আসলে এই ওয়েদারে এটা ছাড়া আর কিছু হজমও হবে না। তো আমি হচ্ছে আলু ভর্তা যখন করব, এই খিচুড়ি যখন বানাবো, রেসিপিটা হাতে মাখা খিচুড়ি করব, তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে খিচুড়ি বসাই দিছি, এই হচ্ছে আমার ফাঁকিবাজি রেসিপি। ফাঁকিবাজি আলু ভর্তা আর ফাঁকিবাজি খিচুড়ি। ইলিশ মাছ রান্না করব, যেহেতু ইলিশ মাছ, মিষ্টি কুমড়া ভাজি করব। আর যখন সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড আসবে অফিস থেকে, তখন ওকে বেগুন ভাজি করে দেবো, কারণ বেগুনটা আমার আজকাল খেতে ভালো লাগে না। তো এই হচ্ছে আমার দুপুরের রান্না বান্না। পুরো রান্না কমপ্লিট হলে আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো, আপনারা দেখে বলবেন যে আমার রান্না কেমন হয়েছে, কারণ এগুলো রেসিপি তো আমরা সবাই জানি, তাই না? এটা এরকম চাক চাক করে ভাজি খেতে আমার বেশ ভালোই লাগে। যেহেতু মিষ্টি কুমড়া মিষ্টি হয়, একটু শুকনো ঝাল মাখিয়ে নিয়ে এরকম ভাজি করলে মচমচে করে আমার খুব পছন্দ। কারা কারা মিষ্টি কুমড়া পছন্দ করেন জানাবেন প্লিজ আমাকে। এই যে আমার মিষ্টি কুমড়া ভাজি, ওর বাবা এখনো ধোয়া হচ্ছে। কালারটা কেমন হয়েছে বলবেন, কালার দেখে বুঝতে পারবেন যে খেতে আসলে এটা কেমন লাগবে। হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই যে বলার সবাইকে হাই, গুড আফটারনুন, শুভ দুপুর। আমার ক্ষুধা লেগে গেছে, আমার মায়ের রান্না করতে দেরি হয়ে গেছে, আর ইলিশ মাছ দেখে ক্ষুধাটা আরও বেশি লাগছে, কিন্তু রান্না হচ্ছে না, এই জন্য আমার মাছটা এগুলো বলার কিছু নেই। আর ইলিশ মাছ রান্না করতে বেশি মশলাও দেওয়া লাগে না, কারণ মাছের যে নিজস্ব একটা স্বাদ আছে সেটা না হলে চলে যায়। অনেকে অনেক রকমভাবে করেন, কিন্তু আমি ঝাল খেতে আমি তাই ঝাল বেশি দিচ্ছি। আর এই যে জিরা ধনে হলুদ আদা, এটা নতুন করে বলার কিছু নেই। একটু মশলাটা কষাই নিব, তারপর ঝোল দিয়ে দেবো। অনেকে আবার হাতে মাখা ইলিশও খায়, আজকে হাতে মাখা করছি না, আজকে এভাবেই করছি। কাঁচা ইলিশ মাছের গন্ধটা আমি আবার এভাবে নিতে পারি না, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, এভাবেও পছন্দ করবে আশা করি। মাছটা ওদিকে মশলা কষতে দিলাম, মশলাটা একটু কষে গেলে তারপর ঝোলের মধ্যে মাছটা ছেড়ে দেবো। এই যে আমরা দুই বান্ধবী আজকে মাথায় তেল দিয়েছি। আমার মাথায় প্রচুর ইচিং হচ্ছিলো, যে কালকে আমি ভিডিও বানালাম এই জন্য, যে ইচিং আর ড্যান্ড্রাফ প্রিভেন্ট করার জন্য কী করা যায়। আমার প্রচুর ইচিং হচ্ছে মাথার মধ্যে, মানে তেলটা দেওয়ার পরে, তেল দিয়ে ভালো করে ম্যাসেজ করার পরে একটু কম,
আসলে কি করব, কন্টিনিউ মেনটেন করতে পারি না। কন্টিনিউ যদি একটু যত্ন করতে পারি তাহলে তো হয়, একটু যত্ন করার সময় পাই না। এই যে এখন 3টা বেজে গেছে, এখন এই যে আপামনির গোসল বাকি, গোসল করে আমরা লাঞ্চ, সন্ধ্যাবেলা আদা চা নিয়ে বসে গেছি। কতদিন পর যে 1 কাপ আদা চা খাচ্ছি, খুব ভালো লাগছে। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এরকম আদা চা খেলে পরে খুব ভালো লাগে, মাথা একদম রিল্যাক্স হয়ে যায়। আমার ক্ষুদ্র মনে আঁকি যে আপনার যিশুরা, তব প্রেম দেখে আমি যিশু মনে হলেম কত আমি কি শুভ সমাচার, প্রাণের যিশু কি শুভ সমাচার, প্রাণের যিশু আমার। আমি প্রিয় যিশুর